আব্বা, দাদা, তোমরা এখানে? গ্রাম থেকে শহরে কেন আসছো? রমজান মাসে বাসায় খাওয়ার জন্য কিছুই নাই, এই জন্য তোদের সাথে থাকবো বলে চলে আসলাম। তোমরা পাগল হয়ে গিয়েছো নাকি? তোমরা আমাদের সাথে থাকবা? তোমরা এখানে আসছো এই কথা যদি তোমাদের বৌমা জানতে পারে তাহলে আমাকেই বাড়ি থেকে বের করে দিবে। তোমরা এখান থেকে বাড়ি চলে যাও। জামিল মিয়া গ্রাম থেকে শহরে এসেছেন বড় ছেলের কাছে। একটাই মাত্র ছেলে, ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব। কড়া রোদের মধ্যে সারাদিন ধরে বাসা খুঁজছেন তার বড় ছেলের। অবশেষে তারা বাসাটি খুঁজে পায়। কে? বা, দাদা, তোমরা এখানে? গ্রাম থেকে শহরে কেন আসছো? আমাদের ফোনও ধরিস না, কোনো খোঁজও রাখিস না। রমজান মাসে বাসায় খাওয়ার জন্য কিছুই নাই, এই জন্য তোদের সাথে থাকবো বলে চলে আসলাম। তোমরা পাগল হয়ে গিয়েছো নাকি? তোমরা আমাদের সাথে থাকবা? তোমরা এখানে আসছো এই কথা যদি তোমাদের বৌমা জানতে পারে তাহলে আমাকেই বাড়ি থেকে বের করে দিবে। তোমরা এখান থেকে বাড়ি চলে যাও। মনিরে, রোজা থেকে আমরা আর পারছি না, ইফতারেরও সময় হয়ে গেছে, তাহলে ইফতারিটা করে আমরা কিন্তু চলে যাই। না না না, তা সম্ভব না। তোমরা জানো না তোমাদের বৌমা কেমন, আর তোমাদের নিয়ে আমি এই ঝামেলায় পড়তে যাচ্ছি না। এই 50 টাকা নাও, রাস্তায় ইফতার করে নিও। ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব তার বাবা এবং দাদাকে অপমান করে ঘরের দরজা থেকেই বের করে দেয়। বইয়ের ভয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেয় না। তারপর ক্ষুধার্ত অবস্থায় তারা রাস্তায় রাস্তায় হাঁটতে থাকে। ইফতার কেনার মতো কাছে একটা টাকাও নেই। চলো ওই হোটেলে যেয়ে দেখি ওরা ইফতার দেয় কিনা। বাবা, আমাদের কাছে কোনো টাকা নাই, রোজা আছি, একটু ইফতারি করাবা? না না, অন্য দোকান দেখেন যান। বাবা রে, আমরা খুবই ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় হাঁটতে পারছি না, একটু খেতে দাও, আমরা পরে টাকা দিয়ে যাব। হ্যাঁ, আপনাদের বলছি না যাইতে, যান অন্য দোকানে যান। এই, তুই বিরুদ্ধদের তাড়িয়ে দিচ্ছিস কেন? হ্যাঁ, বল কথা বল। ভাই বলছে টাকা নেই, ইফতার করবে। তা তুই ইফতারি না দিয়ে তাদেরকে তাড়িয়ে দিচ্ছিস কেন? বদমাইশ, যা এখান থেকে। এলা খিদে লেগেছে তোমার বুড়ো?
হ্যাঁ চলো। এই সালমান, এখানে ইফতারি দে, বসেন এখানে বস। নেন, আপনি নেন, খান খান খান। তোমার জন্য দোয়া করি বাবা, আল্লাহ তোমার উত্তম রিজিক দান করুক। আমিন। কিন্তু চাচা, আপনারা এখানে কিভাবে আসলেন? কি আর বলবো বাবা, আমার একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার, তার বাসায় আসছিলাম। কে? আব্বা, দাদা, তোমরা এখানে গ্রাম থেকে শহরে কেন আসছো? রমজান মাসে বাসায় খাওয়ার জন্য কিছুই নাই, এই জন্য তোদের সাথে থাকবো বলে চলে আসলাম। তোমরা পাগল হয়ে গেছো নাকি? তোমরা আমাদের সাথে থাকবা? তোমরা এখানে আসছো এই কথা যদি তোমাদের বৌমা জানতে পারে তাহলে আমাকেই বাড়ি থেকে বের করে দিবে। তোমরা এখান থেকে বাড়ি চলে যাও। রোজা থেকে আমরা আর পারছি না, ইফতারেরও সময় হয়ে গেছে, তাহলে ইফতারিটা করে আমরা কিন্তু চলে যাই। এই 50 টাকা নাও, রাস্তায় ইফতার করে নিও। বন্ধু, তুই তো বললি না পার্টি দিচ্ছিস কেন? চল, খাওয়া দাওয়ার পরে জানাচ্ছি। চল। কিরে দাঁড়িয়ে গেলি কেন? ভিতরে চল। না, এই হোটেলে খাবো না, অন্য হোটেলে চল। তুই আমাদের বললি যে নয়নের হোটেলে খাওয়াবি, এখন বলছিস অন্য হোটেলে। তোর মতলবটা কি বুঝলাম না। আমি বলছি তোমার বন্ধু কেন ভিতরে আসছে না? আমরা রাস্তার ফকির, আমরা ভিতরে থাকাতে তোমার বন্ধু লজ্জায় ভিতরে আসছে না, আমরাই চলে যাচ্ছি। সে ইকবাল, সামান্য তোর স্ত্রী ভয়ে তোর বাপ দাদাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলি। তুই তোর পিতা মাতাকে পর করে যাকে আপন মনে করেছিস তারা তোকে কিন্তু স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু তোর পিতা মাতা, তোর কোনো সমস্যা হলে সবাই তোকে ছেড়ে চলে গেলেও তোর পিতা মাতা কখন তোকে ছেড়ে চলে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইন, তোমরা তোমাদের পিতা মাতার জন্য ব্যয় করো।